সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর আর পানি খান? তাহলে জেনে নিন এই অভ্যাসে শরীরে কি হতে পারে। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় সকালে খালি পেটে খেজুর ও পানি একসাথে খাওয়ার উপকারিতা। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর ও পানি একসাথে খেলে শরীরে কি হয়? অনেকেই দিনের শুরুতে 1 থেকে 3টি খেজুর ও 1 গ্লাস পানি খাওয়ার অভ্যাস করেন, কিন্তু এর সম্ভাব্য উপকারিতা কি? কতগুলো খেজুর খাওয়া ভালো এবং কারা সতর্ক থাকবেন? এই ভিডিওতে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। খেজুরে রয়েছে প্রাকৃতিক শর্করা, খাদ্য আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান। অন্যদিকে পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, তাই পরিমিত খেজুর ও পানি সকালের একটি পুষ্টিকর খাদ্য অভ্যাসের অংশ হতে পারে। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন সকালে খালি পেটে খেজুর ও পানি খাওয়ার সম্ভাব্য উপকারিতা, খেজুর কিভাবে সকালে শক্তি দিতে সাহায্য করতে পারে, খেজুরের খাদ্য আঁশ হজমে কিভাবে সহায়ক হতে পারে, খেজুর ও পানি কোষ্ঠকাঠিন্যে কিভাবে ভূমিকা রাখতে পারে, খেজুরে থাকা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, সকালে কতটি খেজুর খাওয়া যেতে পারে, খেজুর খাওয়ার সঠিক উপায়, ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়ার ক্ষেত্রে কী বিষয় সতর্ক থাকতে হবে, অতিরিক্ত খেজুর খেলে কি সমস্যা হতে পারে, খেজুর ভিজিয়ে খাওয়া বনাম সরাসরি খাওয়ার বিষয়টি। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর ও পানি খাওয়ার অভ্যাস অনেকের কাছেই বেশ জনপ্রিয়। খেজুর শুধু সুস্বাদু একটি ফল নয়, এতে রয়েছে প্রাকৃতিক শর্করা, খাদ্য আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান। অন্যদিকে ঘুম থেকে ওঠার পর পানি পান করা শরীরের দৈনিক পানির চাহিদা পূরণে সাহায্য করে, তাই পরিমিত পরিমাণে খেজুর ও পানি দিয়ে সকাল শুরু করা একটি পুষ্টিকর অভ্যাস হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর আর পানি একসাথে খাওয়ার উপকারিতাগুলি। 1. সকালে দ্রুত শক্তি দিতে সাহায্য করতে পারে। খেজুরে প্রাকৃতিকভাবে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজের মতো শর্করা থাকে। রাতে দীর্ঘ সময় না খাওয়ার পর সকালে খেজুর খেলে শরীর সহজে ব্যবহারযোগ্য শক্তি পেতে পারে। ফলে ঘুম থেকে ওঠার পর দুর্বল বা ক্লান্ত লাগলে খেজুর কিছুটা সতেজ অনুভূত করতে সাহায্য করতে পারে। 2. শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। ঘুমের সময় কয়েক ঘন্টা পানি পান করা হয় না, তাই সকালে 1 গ্লাস পানি পান করা শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। খেজুরের সঙ্গে পানি পান করলে সকালেই শরীরে তরল গ্রহণের একটি ভালো অভ্যাস তৈরি হয়। 3. হজমের জন্য উপকারী হতে পারে। খেজুরে খাদ্য আঁশ রয়েছে, যা স্বাভাবিক হজম প্রক্রিয়া ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। পর্যাপ্ত পানি ও আঁশ একসঙ্গে গ্রহণ করলে মল নরম রাখতে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করতে পারে। তবে কোষ্ঠকাঠিন্য থাকলে শুধু খেজুর ও পানি খেলেই যথেষ্ট নয়, পুরো খাদ্য অভ্যাসে পর্যাপ্ত আঁশ ও পানি নিশ্চিত করা প্রয়োজন। 4. পেট পরিষ্কার রাখতে সহায়ক হতে পারে। অনেকে সকালে খালি পেটে খেজুর ও পানি খেলে পেট হালকা অনুভব করেন। এর একটি কারণ হতে পারে খেজুরের খাদ্য আঁশ, তবে এটি কোনো বিশেষ ডিটক্স বা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার চিকিৎসা নয়। শরীরের বর্জ্য অপসারণে মূল ভূমিকা রাখে লিভার, কিডনি ও পরিপাকতন্ত্র। 5. দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। খেজুরে থাকা খাদ্য আঁশ কিছুটা সময় পেট ভরা রাখে, তাই সকালের নাস্তায় পরিমিত খেজুর যোগ করলে অতিরিক্ত ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তবে শুধু খেজুর খেয়ে পূর্ণাঙ্গ নাস্তা বাদ দেওয়া উচিত নয়। 6. শরীরে প্রয়োজনীয় কিছু খনিজ পেতে সাহায্য করে। খেজুরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক পেশি ও স্নায়ুর কার্যক্রম সহ বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে। নিয়মিত সুষম খাদ্যের অংশ হিসেবে খেজুর এসব পুষ্টি গ্রহণে অবদান রাখতে পারে। 7. হৃদস্বাস্থ্যের খাদ্য অভ্যাসের অংশ হতে পারে। খেজুরে খাদ্য আঁশ এবং বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রয়েছে। পরিমিত পরিমাণে খেজুর খাওয়া একটি সুষম খাদ্য অভ্যাসের অংশ হতে পারে।
তবে শুধু খেজুর খেলে হৃদরোগ প্রতিরোধ হবে এমন দাবি করা ঠিক নয়। হৃদস্বাস্থ্যের জন্য পুরো খাদ্য অভ্যাসে নিয়মিত শারীরিক কার্যক্রম, ঘুম এবং অন্যান্য জীবনযাপনের গুরুত্বপূর্ণ। 8. ব্যায়ামের আগে বা পরে শক্তির উৎস হতে পারে। সকালে যারা হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন তাদের জন্য 1 থেকে 2টি খেজুর দ্রুত শক্তির একটি ছোট্ট উৎস হতে পারে। খেজুরের প্রাকৃতিক শর্করা শরীরকে শক্তি দিতে সাহায্য করতে পারে, তবে ব্যায়ামের ধরন ও সময় অনুযায়ী সবার খাবারের প্রয়োজন এক নয়। 9. মিষ্টি খাবারের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। অতিরিক্ত মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে পরিমিত খেজুর খাওয়া যেতে পারে। খেজুরে প্রাকৃতিক শর্করা, পাশাপাশি খাদ্য আঁশ ও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, তবে খেজুরও মিষ্টি ক্যালোরিযুক্ত খাবার, তাই বেশি খাওয়া ঠিক নয়। 10. সকালে স্বাস্থ্যকর রুটিন তৈরি করতে সাহায্য করতে পারে। সকালে ঘুম থেকে উঠে পানি পান করা এবং পরিমিত খেজুর খাওয়ার অভ্যাস দিনের শুরুতে একটি পুষ্টিকর রুটিন তৈরি করতে পারে। এরপর ডিম, দুধ বা দই, ওটস, আটার রুটি, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার দিয়ে ভারসাম্যপূর্ণ নাস্তা করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে খাবেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস পানি পান করতে পারেন। এরপর 1 থেকে 3টি খেজুর খাওয়া যেতে পারে। চাইলে খেজুরের সঙ্গে বা পরে পানি পান করতে পারেন। খেজুর ভিজিয়ে খাওয়ারও প্রচলন আছে, তবে ভিজিয়ে খেলেই এর পুষ্টিগুণ বহুগুণ বেড়ে যায় এমন শক্ত প্রমাণ নেই। খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা। খেজুর উপকারী হলেও এটি প্রাকৃতিকভাবে মিষ্টি এবং এতে যথেষ্ট ক্যালোরি থাকে, তাই একসঙ্গে অনেকগুলো খাওয়া উচিত নয়। বিশেষ করে ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের সমস্যা থাকলে খেজুরের পরিমাণ ব্যক্তিভেদে ঠিক রাখা প্রয়োজন। এছাড়া যাদের কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা, কিডনি রোগ বা বিশেষ খাদ্য নিয়ন্ত্রণ রয়েছে তারা নিয়মিত বেশি খেজুর খাওয়ার আগে চিকিৎসক বা নিবন্ধিত পুষ্টিবিদদের পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন, সকালে খালি পেটে খেজুর ও পানি খাওয়া অলৌকিক স্বাস্থ্য উপায় নয়, তবে পরিমিত খেজুরের পুষ্টিগুণ এবং পর্যাপ্ত পানি গ্রহণ দুটি একটি স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হতে পারে। 1 থেকে 3টি খেজুর, পর্যাপ্ত পানি এবং এরপর একটি সুষম নাস্তা দিয়ে দিন শুরু করা অনেকের জন্য ভালো একটি অভ্যাস হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাদ্য তালিকায় ফল, শাকসবজি, প্রোটিন, পূর্ণশস্য ও স্বাস্থ্যকর ফ্যাটের ভারসাম্য রাখা এবং নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকা। মনে রাখবেন, খেজুর ও পানি কোনো রোগের চিকিৎসা বা ডিটক্স করার জাদুকরী উপায় নয়। খেজুরে প্রাকৃতিক চিনি ও ক্যালোরি থাকে, তাই পরিমিত পরিমাণে খাওয়া গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস বা অন্য কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে ব্যক্তিগত খাদ্য পরামর্শের জন্য চিকিৎসক বা নিবন্ধিত পুষ্টিবিদদের পরামর্শ নিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।